আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো লোগো কিভাবে তৈরি করবে। যারা নতুন ইউটিউবার আছি তারা কিভাবে লোগো তৈরি করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। ঠিক আছে, আসলে আমরা এগুলো অনেকে জানি না। আসলে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি সুন্দরভাবে প্রফেশনালভাবে একটা লোগো তৈরি করতে পারবেন, একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। এটা হলো, আপনার নাম হলো canva.com। কারণ ক্যানভা একটা জনপ্রিয় একটা সাইট। এই সাইট থেকে আপনারা বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি প্রতিনিয়ত, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন বন্ধুরা, ল্যাপটপ স্ক্রিনে চলে যাব। এখন আমার যদি ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজার ক্লিক করলাম। আপনাদের যদি মজিলা থাকে মজিলা ব্রাউজার আপনারা ক্লিক করবেন, সমস্যা নাই। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এটা করতে হলে অবশ্যই আপনাকে একটা মেইল লাগবে। ঠিক আছে, তার মানে আমার যেহেতু ফেসবুক আছে, আমি ফেসবুক দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, ফেসবুক দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ফেসবুক দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদের যদি ফেসবুক লগ ইন থাকে আপনারা ফেসবুক দিয়ে দেখাতে পারবেন। ঠিক আছে, আমার যেহেতু ফেসবুক আছে আমি ফেসবুক দিয়ে আপনার দেখাচ্ছি। মেইল দিয়ে অনেক সময় ঝামেলা করে। এই দেখেন, মোটামুটি আমার সাইন আপ হয়ে গেল। ঠিক আছে, আপনার ইচ্ছা করলে ওখানে মেইল দিয়েও করতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনারা আপনার ফেসবুক দিয়েও করতে পারবেন। আপনার পিসিতে যদি ফেসবুক লগ ইন থাকে আপনারা অটোই ওটা কানেক্ট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তবে আপনাদের এখানে দেখেছে অনেক অপশন আছে, আপনাদের সবগুলো দেখে নেবেন। আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা লোগো তৈরি করবেন, সেটা আবার প্রফেশনালভাবে। ঠিক আছে, কারণ আমি এই ক্যানভা দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। প্রথমে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা লোগো তৈরি করবেন, তারপরে দেখাবো কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। ঠিক আছে বন্ধুরা, হয়তো ভিডিওটি অনেক লং হবে। ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন। প্রথমে আমি যেহেতু লোগো তৈরি করবো, তাহলে আমরা এখানে আপনি লোগোর সাইজটা আগে আপনাকে জানতে হবে যে লোগোর সাইজ কত। লোগোর সাইজ 500x500 পিক্সেল। আপনি এখানে কাস্টম সাইজে লিখবেন। কাস্টম সাইজে লিখে দিয়ে আপনি যেহেতু 500x500 ঠিক আছে দিয়ে এখানে পিক্সেল অপশনটা ওকে করে দিয়ে আপনি ক্রিয়েট নিউ ডিজাইন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কাস্টম সাইজে যাবেন, যেহেতু আপনার লোগোর সাইজটা কত 500x500 দিয়ে আপনি এখানে পিক্সেলে ক্লিক করে ক্রিয়েট এ নিউ এখানে চাপ দিবেন। ঠিক আছে, এই দেখেন আপনার একটা সুন্দর একটা পেজ চলে আসে। এখানে আপনাদের আমি আলো দেখাচ্ছি। আপনাদের এখানে অনেক অপশন আছে, আমি এগুলো পার্ট করে দেখাচ্ছি। প্রথমে আপনাদের এখানে আছে আপলোড। আপনারা ছবি এখানে আপলোড করে আপনি এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে অপশন আছে কি, আমি এখানে যে আপলোড করছি আমার এই ফটোগুলো। তারপরে এখানে কি ফটো অপশন আছে, এখানে ক্যানভার যে ফটো অপশনগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে অনেক ফটো আছে। ঠিক আছে, তারপরে এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্টে এখানে অনেক ডিজাইন আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের যেটা ভালো লাগে। ঠিক আছে, এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো যেহেতু আমি আপনাদের লোগো তৈরি করে দেখাবো, আপনারা সেই প্রসেস যেমন এখানে কি আপনারা টেক্সট আছে, আপনারা ভিডিওর উপরে লিখতে পারবেন। মিউজ, আপনারা ভিডিওর সাথে আপনারা যে কোনো ইস্যুর সাথে মিউজ সং অ্যাড করতে পারবেন। তারপরে ভিডিও, এখানে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে যেন কত ভিডিও আছে, আপনারা দেখেন কত ভিডিও। ঠিক আছে, তারপরে এখানে যাবেন আপনারা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে অসংখ্য এখানে ব্যাকগ্রাউন্ড আছে। এই দেখেন, যেহেতু আমি লোগো তৈরি করবো, লোগোর সাইজ দিয়ে সার্চ করবেন। আমি আপনাদের এই কালার দিয়ে দেখাচ্ছি।
ঠিক আছে। লোগো কিভাবে তৈরি করেন দেখাচ্ছি আপনাদের। এখানে এই দেখেন, এখান থেকে সুন্দর সুন্দর লোগো পাবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে নেবেন। লোগোর জন্য বেটার একটা সাইট তাই দেখেন। তারপরে আপনি এখানে অসংখ্য আছে, আপনি এখান থেকে দেখে আপনার যে লোগোটা ভালো লাগে আপনি সেখান থেকে নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে বাড়ি থেকে একটা লোগো নিয়ে এখানে আপলোড দিয়ে তারপরে এখানে লোগো দেবেন, সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সাপোজ আপনি এই লোগোটা, আমি যেমন এই লোগোটা আপনি ইচ্ছা করলে দিতে পারেন। এই লোগোটা যেমন এই লোগোটা আপনি ব্যাকগ্রাউন্ড যদি যেহেতু সাদা আছে, আপনি যদি মনে করেন যে অন্য কালার করে দেবেন, দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি সেগুলি সাদা, যে কালারটা ভালো লাগে আপনার সেই কালারটা করে দেবেন। ঠিক আছে, তো কালো সাদা কালারটা এখানে বেশি ফুটবে। এখানে আপনারা যদি মনে করেন যে কালার দিবেন, কালার দিতে পারেন এখানে যে কালারটা আপনার ভালো লাগবে। ঠিক আছে, এই দেখেন কালারটা দিয়ে নিতে পারেন। এখানে কালারটা দিলেন, এখানে বেটার সাদা কালারটাই বেটার নাকি কালো কালারটাই দিলাম। তারপরে আপনি যদি মনে করেন যে এইটাই আপনি কালার করবেন, সেই কালারটাও করতে পারবেন। সেই কালারটাও আপনাদের দেখাচ্ছি, দেখেন। ঠিক আছে, আপনি কালো বদলে লাল দেবেন, সেটাও দিতে পারবেন। তারপরে এই দেখেন আপনার যে কালার ভালো লাগে, এখানে অসংখ্য কালার আছে, আপনার যদি এখান থেকে নেবেন সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। আপনারা যেটা ভালো লাগে আপনার এখানে সেখান থেকে কালারটা চুজ করে নেবেন। ঠিক আছে, মোটামুটি ধরুন আমি যত ভিডিও বেশি বড় হয়ে যাবে কারণ আমি তাড়াহুড়ো করতেছি। দেখেন আপনার চ্যানেলের নাম, সাপোজ আমার চ্যানেলের নাম দিলাম, আমার চ্যানেলের নাম দিলাম হলো, আপনি যত লিখবেন, লিখতে হলে প্রথমত ধরেন আমার চ্যানেলের নাম এটাই আমি দিলাম। আমার চ্যানেলের নাম দিয়ে আমি আপনাদের বলতেছি, যত আমি লিখতে হলে আপনাকে প্রথমে কী করতে হবে, যে টেক্সট অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনার এখানে বোল্ড আছে, অ্যাড সাবমিট আছে, আপনি যদি এই করবেন, আমি এইটাই নিলাম। এখানে অনেক ফন্ট আছে। ঠিক আছে, এখানে দেখেন যেমন আমার এসে কি আমি শুধু আমার চ্যানেলের নামই দিয়ে দিলাম, টিপস 424। ঠিক আছে, এটা আমার ধরেন আমার চ্যানেলের নামই আমি আপনাদের দিয়ে দিলাম। আপনার যদি মনে করেন এখান থেকে ফন্ট বোল্ড করবেন, বোল্ড করতে পারবেন। দেখেন আমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, এই দেখেন। তারপরে এখান থেকে মনে করেন যে আপনি কালার করবেন, কালার দিতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে, এই দেখেন আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি, তো আপনারা সুন্দর করে এখানে করে নেবেন। ঠিক আছে, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। ঠিক আছে, এই দেখেন আপনারা যদি মনে করেন যে আপনার চ্যানেলে শুধু নাম দিবেন, তাও দিতে পারেন। আমি সম্পূর্ণ নাম দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখছেন। আপনার যদি কালো কালার ভালো লাগে, আপনার কালো কালারও দিতে পারেন, সাদার উপর কালো আবার বেশি ফোটে। ঠিক আছে, এভাবে আপনারা লোগো তৈরি করতে পারেন। আপনার ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, সরি আপনাদের ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, যেটা ভালো লাগে আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা এখানে যদি মনে করেন নিজ দিয়ে কিছু লিখবেন, আপনি সেম ওই সিস্টেমের টেক্সটে যাবেন, যার পরে এখানে লিখে দিতে পারেন টেক বাংলা। এখানে লিখে দিতে পারেন টেক বাংলা, টেক বাংলা নিউ। আচ্ছা, আপনি যত টিউটোরিয়াল নিয়ে কাজ করেন, আপনি যেমন করেন আপনার চ্যানেলের নিচে এটা দিয়ে দেবেন, এটা দিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে এটা করতেছি, দিলাম ভুল করে দিলাম। এই দিন এটাকে আমি টেক বাংলা নামে দিয়ে দিলাম। ঠিক আছে, টেক বাংলা নামে করে দিলাম। টেক বাংলা হয়ে গেলো। দেখেন মোটামুটিভাবে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেলো।
আপনার এখানে সবচেয়ে বেটার হবে সাদা কালারটা দিলে বেশি ফুটবে। সাদা দিলাম, সাদা দেওয়ার পরে দেখাচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এরকম করে যদি ই করে চলে যাবেন, তারপরে আপনার এই সাইডে নিয়ে নেবেন। এবার আমি আপনাদের দেখে যে আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন। এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করতে হলে অবশ্যই আপনার সাইডে এই যে পাশে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পিএনজি ফাইল আছে, আপনারা জেপিজিএল করে নেবেন। জেপিজিএল করে নিলাম। জেপিজিএল করার পরে এখানে আপনারা কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেল। canva.com দিয়ে আপনারা সুন্দরভাবে লোগো তৈরি করতে পারেন। তাই সে প্রসেসিংটাই দেখালাম। ঠিক আছে বন্ধুরা, আমি এরপরে স্টেপে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। ঠিক আছে, তারপরে স্টেপে দেখাবো যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।